সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত স্কুলে যাওয়ার নির্দেশ দেওয়া হলো, কিন্তু আশ্বস্ত হতে পারছেন না চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। শুক্রবার ন্যায় বিচারের দাবিতে শান্তিপূর্ণ মিছিল এবং পথসভা হলো তমলুক শহর জুড়ে। সদ্য চাকরিহারা শিক্ষকদের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছেন শীর্ষ আদালত। শীর্ষ আদালতের রায় আশ্বস্ত হতে পারছে না যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মানিকতলা মোড় থেকে ন্যায় বিচারের দাবিতে শান্তিপূর্ণ মিছিল এবং পথসভা করল তারা শুক্রবার বিকেলে। তমলুকের মানিকতলা মোড় থেকে হাসপাতাল মোড় পর্যন্ত 2016 এসএসসির নিযুক্ত যোগ্য চাকরিহারা শিক্ষক এবং শিক্ষাকর্মীরা পায়ে হেঁটে শান্তিপূর্ণ মিছিল করলেন, স্বাক্ষর সংগ্রহ করেন। কারণ আমরা কোনো অপরাধ করিনি, কোনো অপরাধ না করেও, কোনো দোষ না করেও বিদ্যালয়ে যেতে পারছি না। আমরা আজকে রাস্তায় আমাদের বসে থাকতে হচ্ছে। সেই তার বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ বিজ্ঞান, আমাদের এই আন্দোলনে, এবং এই স্বাক্ষর নিয়েই আমরা রাজভবনে রাষ্ট্রপতির কাছে আবেদন জানান। নেতারা সব চুরি করে, যোগ্য রাতাই পথের ধারে কমিশন হায় হায়। আমরা পূর্ব মেদিনীপুরের যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আজ আমরা পথে নেমেছি একটি দাবিতে। সেই দাবি হল যোগ্যদের সম্মান দিয়ে তাদের চাকরিতে ফিরিয়ে দেওয়া, শিক্ষা বাঁচানো। যোগ্য বিভিন্ন স্কুলে, বিভিন্ন বিদ্যালয়ে অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, প্রধান শিক্ষক, কারণ তারা মনে করেন যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সাথে যেটা ঘটেছে, তাদের সাথে যে অন্যায় হয়েছে সেটা কিন্তু সঠিক হয়নি, তারা ন্যায় বিচার পায়নি। তাই আমাদের দাবি নিয়ে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। যে যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের আজ বিদ্যালয়ে থাকার কথা, সুপ্রিম কোর্টের এক নির্মম রায়ে তারা আজকে পথে নামতে বাধ্য হয়েছে। তাই আমি সমস্ত যে পথচারীরা আছেন, যে পথচারীরা যাচ্ছেন এবং অন্যান্য এলাকার শুভানুধ্যায়ী যারা আছেন সংহতি জানাচ্ছেন, তাদের অনুরোধ করব আপনারা আমাদের একটা স্বাক্ষর দেবেন। আমরা এই গণস্বাক্ষর নিয়ে রাজভবনে যাব না। ঘটে গেল ইতিহাসে, হয়তো ভারতের ইতিহাসে এরকম কখনো ঘটেনি যে এক লক্ষে 26,000 শিক্ষক, শিক্ষাকর্মী সকলকে একসাথে ছাঁটাই করে দেওয়া হয়েছে। এছাড়াও শীর্ষ আদালতের রায়ে যোগ্য শিক্ষকরা স্কুলে যেতে নারাজ। 31শে ডিসেম্বরের পরে কি হবে তা কি করে জানবেন তারা? অতএব যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের অবিলম্বে চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা কারা? আমরা কারা? আমরা কারা? মেদিনীপুরে, হাওড়াতে, হুগলিতে, বর্ধমানে, কুচবিহারে, বীরভূমেতে, বাঁকুড়াতে, তমলুকে, ঝাড়গ্রামেতে, দিনাজপুরে, 24 পরগনায়, জলপাইগুড়িতে, হোয়াইট চ্যানেলে, যশোনগরে, আমরা কারা? সরকারকে যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। সাধারণ মানুষের কাছ থেকে কোনো স্বাক্ষর করে রাজ্যপালকে জমা দেওয়া হবে। তারই দাবিতে এই শান্তিপূর্ণ মিছিল। আজকে আমাদের কর্মসূচি, এই যে কালকে আমাদের সুপ্রিম কোর্টে যে রায় হয়েছে, সেই রায়তে আমরা দেখলাম যে সাময়িক স্বস্তি, সেটা আমাদের জন্য কিন্তু মোটেই স্বস্তির বিষয় নয়। তাই আজকে আমাদের কর্মসূচি গণস্বাক্ষর সংগ্রহ, এবং এই গণস্বাক্ষর নিয়ে আমরা 22 তারিখ রাজ্যপাল মহাশয়ের কাছে যাব এবং আবেদন জানাবো যাতে তিনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে আমাদের বিষয়টি আনেন, যোগ্য শিক্ষক, শিক্ষাকর্মীদের স্বপদে সসম্মানে পুনর্বহাল করতে পারেন। কবে? আজকে আমাদের মিছিল ছিল মানিকতলায়। প্রথমে আমরা মানিকতলায় জমায়েত করে সেখানে গণস্বাক্ষর সংগ্রহ এবং মিছিল করে আমরা তমলুক হসপিটাল মোড়ে এসেছি। এখানে আমাদের একটি পথসভা হবে, পথসভা এবং বক্তৃতা, এর মাধ্যমে আমাদের অনুষ্ঠানটা হবে। আজকে মোটামুটি 200 থেকে 300 জন রয়েছেন। ভীষণভাবেই চিন্তিত আমরা, কারণ আমাদেরকে তো একটা সময় বেঁধে দেওয়া হয়েছে 31শে ডিসেম্বর। 31শে ডিসেম্বরের মধ্যে আমাদের চাকরিটুকু, ওই সময়টুকু বাঁচিয়ে রাখা হয়েছে। মানে ভেন্টিলেশনে ঢুকিয়ে যেমন একটা মুহূর্ত
রোগীকে বাঁচিয়ে রাখা হয় কয়েকদিন, সেই রকম অবস্থা আমাদের এখন। এরপরে কি হবে না হবে আমরা জানি না, সেই জন্য আমাদের এই লড়াই আন্দোলন আমরা জারি রাখবো। পরীক্ষা আমরা কোনোভাবেই দেব না। যেহেতু সুপ্রিম কোর্টের রায়, তাই আমরা স্কুলে ফিরবো, স্কুলের কাজকর্মও করব। এর সাথে সাথেই আমাদের আন্দোলন, প্রতিবাদ, লড়াই চলবে। ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস।